ট্রেন্ডিং হ্যাশট্যাগ এখন বয়কট মালদ্বীপ। যাত্রা বাতিল করছে ভারতীয় পর্যটকরা। কিন্তু কেন, কি এমন হলো যার জন্য ট্রেন্ডিংয়ে চালাতে হচ্ছে বয়কট মালদ্বীপ? আসলে বন্ধুরা, বিতর্ক থামাতে মালদ্বীপ সরকারের তরফে স্টেটমেন্ট দিয়ে জানানো হয়, বিদেশি নেতা ও আধিকারিকদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মালদ্বীপ সরকার এর সঙ্গে একদমই একমত নয়। এশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ছিল মালদ্বীপ, একথা বলাই বাহুল্য, কেননা সেটিকে তো সাজিয়েছিল ভারতই। কিন্তু সাম্প্রতিককালে ভারত ও মালদ্বীপের সম্পর্ক চিড় ধরেছে, কেননা বর্তমান সময়ে সেখানকার প্রধানমন্ত্রী হচ্ছে ভারত বিরোধিতাকারী। কেননা উনি বয়কট ইন্ডিয়া ট্রেন্ডিং চালিয়ে তিনি ভোটে জিতেছিল। ভারতকে নিয়ে মালদ্বীপের মন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে এখন, যার ফলে ভারতীয় পর্যটকরা মালদ্বীপ সফর বাতিল করেছে। সোশ্যাল মিডিয়া ট্রেন্ড করছে বয়কট মালদ্বীপ হ্যাশট্যাগ। তো বন্ধুরা, কি এমন হলো যে ভারতের উদ্দেশ্যে কি স্টেটমেন্ট দিল মালদ্বীপ সরকার? তো বলে দিই, চলতি মাসের 4 তারিখে সোশ্যাল মিডিয়ায় লাক্ষাদ্বীপ ভ্রমণের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাক্ষাদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করে পর্যটকদের আহ্বান জানান। তিনি বলেছিলেন, বিদেশের সমুদ্র সৈকত ঘুরতে না গিয়ে দেশের পর্যটকরা লাক্ষাদ্বীপের ছুটি কাটাতে পারেন। এরপর পাল্টা জবাব দিতে মালদ্বীপের মন্ত্রী জাহিদ রামিজ জানান যে আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলে ভুল করবে ভারত। আমরা যে পরিষেবা দিই তা ওদের পক্ষে দেওয়া সম্ভব নয়। কিভাবে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ওরা? ভারতের সৈকতে দুর্গন্ধ চিরকালের সমস্যা। জাহিদ রামিজের এই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে ভারতীয় নাগরিকরা। অনেক দেশবাসী মালদ্বীপে যাওয়া পরিকল্পনা করেছিল, তারা সবাই বাতিল করে দেয়, কিন্তু তাদের শিক্ষা দিতে বাতিল করেছে টিকিট। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জানিয়েছে, আমার জন্মদিন উপলক্ষে মালদ্বীপ যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু সেখানকার মন্ত্রীর কথাবার্তা শোনার পরে টিকিট ক্যান্সেল করে দিয়েছি। এরকম অনেকে জানিয়ে দিয়েছে। বিতর্ক থামাতে মালদ্বীপের সরকারের তরফ থেকে বাধ্য হয়ে স্টেটমেন্টকে দিতে জানানো হয় যে বিদেশি নেতা ও আধিকারিকদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য ছড়িয়ে পড়েছে। মালদ্বীপ সরকার এর সঙ্গে একদমই একমত নয়। আমরা মালদ্বীপ সরকারের পক্ষ থেকে ক্ষমা চাই। ট্রেন্ডিং হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ। যাত্রা বাতিল করছে এখন ভারতীয় পর্যটকরা। কেননা মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক প্রথম থেকে বরাবরই ভালো ছিল, কিন্তু এবার দেখা যাচ্ছে সম্পূর্ণ অন্যরূপ। কেননা বন্ধুরা, বর্তমান সময়ে মালদ্বীপের যে প্রধানমন্ত্রী হয়েছে উনি হচ্ছে সম্পূর্ণ ভারত বিরোধিতাকারী। উনি বয়কট ইন্ডিয়া ক্যাম্পেইন চালিয়ে তিনি ভোটে এসেছেন। তারপরে উনি আবার চীন প্রেমী, তাই এখন তিনি চীনের কোলে গিয়ে বসেছে। তাই এই মুহূর্তে ভারত আর মালদ্বীপের মাঝে সম্পর্ক খারাপ, কিন্তু এবার দেখা যাচ্ছে তার সম্পূর্ণ অন্যরূপ। জানা যাচ্ছে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট আসলে তিনি প্রথম সফর করতে ভারতে যান, কিন্তু নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু তার প্রথম সফর চীন যাচ্ছেন। আগামী 8ই জানুয়ারি বেজিং যাওয়ার কথা তার। এই নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছে, এটা একেবারেই তাদের ব্যাপার, তারা ঠিক করবে কোথায় যাবে, এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পর্কগুলো কিভাবে বজায় রাখবে। তো বন্ধুরা, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। পারলে আপনারাও কমেন্ট বক্সে লিখে জানান বয়কট মালদ্বীপ, বাকিটা দেখা যাবে। পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।